গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেইলি ব্লগে সবাইকে স্বাগত জানান। আজকের হচ্ছে বৃহস্পতিবারের সকালটা এখান থেকেই শুরু করছি। এই যে সকালবেলা তো বাসি ঘরে কাজবাজ সেরে নিয়েছি, বিছনা টিছনা তোলা হয়ে গেছে। আর আমার তো কদিন ধরে ঠান্ডা লেগেছে, এত গলা ধরে গেছে, এদিকে চোখ মুখও ফুলে গেছে ঠান্ডা লেগে। এই গরমটা আসছে আর ঠান্ডাটা যাচ্ছে না, এতেই ঠান্ডাটা আরও লেগে যাচ্ছে। আর এমনিতেই আমার একটু ঠান্ডা লেগে যায়। আর এই যে চা করে নিয়েছি, এই যে গরম গরম চা, এই যে চা করেছি। তোমাদের দাদাভাই এখন বাজারে গেছে, আসেনি, ওর জন্য করে রেখেছি চা, আমিও করে নিয়েছি। নিয়ে চা বিস্কুটটা খেয়ে নিই, বেলাও হয়েছে, চাটা না খেলে না ভালো লাগে না। আর মেয়ে তো আসেনি কালকে রাতে, মেয়ের পীর বাড়ি থেকে মেয়ে থেকে গেছে পীর বাড়িতে পড়া, ওর পরীক্ষা এসে গেছে সামনে, 20 তারিখ থেকে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তাই জন্য হচ্ছে যে পীর বাড়িতে থেকে গেছে রাতেবেলা টিউশন করে, আর ওখান থেকে স্কুলে চলে যাবে, হয়তো বিকেলে আসবে বাড়ি। তা চলো চাটা খেয়ে নিই, দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ হয়েছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো এখন রাখি, তাহলে পরে আবার আসছি। চলো বন্ধুরা, এই যে সকালবেলা তো চা খেয়ে অনেক কাজবাজ সারলাম, কেন আজ বৃহস্পতিবার, ঠাকুরের বাসন টাসন মাজার থাকে, তাই জন্য ঠাকুরের বাসন টাসন মেজে ঘরের কাজবাজ বাসি সব সেরে টিফিন খাবো। এই যে পাউরুটি সেঁকতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই এসেও টিফিন খাবে, কাজে গেছে। ছেলেও কি খায় দেখি, ছেলে ম্যাগি খেলে ম্যাগি করে দেবো, আর যদি পাউরুটি খায় তো পাউরুটি খাবে। আর এখানে যে রান্না করবো বলে রান্নারও জোগাড় করেছি। যদি পালং শাক কেটে ধুয়ে রেখেছি, আর পালং শাকে যে সবজি দেবো, শিম বেগুন টেগুন দিয়ে একটুখানি চচ্চড়ি করবো। আর এখানে যে তোমাদের দাদাভাই মাছ এনেছে, কি মাছ দাঁড়াও ঢালি দেবো, দেখাচ্ছি। এই যে কাটাপোনা মাছ নিয়ে এসছে। আর এখানে যে শোল মাছ নয়, কি ল্যাটা মাছ না কি বাবা জানি না, তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর ওই কী বলে, টক খাবে বলে নিয়ে এসছে, ওই আম শুকনো দিয়ে টক খাবে, তাই জন্য নিয়ে এসছে ওটা। আর এটা দেখি মাছটা কি করি, একটু ঝাল টাল করে দেবো, কেন চচ্চড়ি তো করবোই পালং শাক। চলো মাছ টাছগুলো ধুয়ে নিই, এদিকে টিফিনটাও খাবো, খেয়ে নিই তারপর রান্না বসাবো। চলো বন্ধুরা, এই যে পাউরুটি তো সেঁকে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও দেবো, এসে গেছে কাছ থেকে, খেতে দেবো। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, পাউরুটি ডিম সেদ্ধ। ছেলে বলো পাউরুটি খাবে না, ম্যাগি খাবে, তার জন্য ওই যে আজকের আর আলু পেঁয়াজ টিয়াজ দিয়ে দেবো না, এমনিই করে দিচ্ছি ছেলেকে ম্যাগি। চলো দিয়ে দিই এদেরকে খেতে। চলো বন্ধুরা, এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, কড়াতে সর্ষের তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। শাক তরকারিটা বসাবো, শাকের চচ্চড়ি, তার জন্য এই যে দেখো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে যে সবজিটা দিয়ে রেখে দিয়েছিলাম সবজিটাও দিয়ে দিলাম, দিয়ে সবজিটাকে সাঁতলে নিই, তারপরে নুন হলুদ দেবো। চলো বন্ধুরা, সবজিটাতে একটু সাঁতলে নিলাম, দিয়ে যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে, এবারে শাকটা দিয়ে দেবো এর মধ্যে। আর কিছু মশলা দেবো না, মিষ্টি দেবো বা কোনো রকম। সব নুন হলুদ দিয়ে তো সবজিটা সাঁতলে নিলাম, নিয়ে আর যে শাকটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে চাপা দিয়ে দেবো, চলে যাবে। এই দেখো বন্ধুরা, শাকটা তো কতটা কমে গেছে। আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পালং শাক তো একটু জিরের গুঁড়ো দিলে না খেতে ভালো লাগে, ওই জন্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু দেবো না, নামাবার সময় একটু মিষ্টি দেবো, ব্যাস। চলো হতে থাকুক শাকটা, ডাঁটাগুলো সেদ্ধ। বন্ধুরা দেখো, শাক তো আমার হয়েই গেছে, রান্না সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো সব দিয়ে এর মধ্যে একটু যে মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে আর নাবিয়ে নেবো, একটু আরেকটু শুকনো করে নিয়ে নাবিয়ে দেবো। চলো শাকটা নাবিয়ে নিই। দেখো বন্ধুরা, শাক চচ্চড়ি তো হয়ে গেল, নাবিয়ে দিয়েছি, দিয়ে আর কড়া ধুয়ে আবার তেলও বসিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এই যে মাছের ঝালটা আগে করে নিই, মাছটা আগে ভেজে নিচ্ছি। চলো 3 পিসই দিই। চলো বন্ধুরা, এই যে মাছটা একটু ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি মাছটাকে, আর একটু ভেজে নিই ভালো করে, লাল করে ঝাল করবো তো, একটু ভালো করে ভেজে নিই ভালো করে। চলো বন্ধুরা, এরকম মাছটা লাল করে ভেজে নিয়েছি, এটা তুলে নিই, আর বাকি মাছটাও ভেজে নেবো লাল করে। দেখো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিলাম, নিয়ে এর মধ্যে একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি, দিয়ে আর পেঁয়াজটা একদম ঝুড়ি করে কেটে রেখেছিলাম, মানে ঝাল করবো যেহেতু, তাই জন্য পেঁয়াজটা একটু ঝুড়ি করেই কেটেছি। তাহলে পেঁয়াজটা একটু ভেজে নিই, তখন মাছ। চলো বন্ধুরা, এই দেখো পেঁয়াজটা তো ভালো করে লাল করে একটু ভেজে নিলাম, নিয়ে এর মধ্যেই যে দেখো আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প করেই দিলাম আদা রসুন বাটা, এইটুকু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি।
তাহলে আদা রসুনটা তো নেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে যে টমেটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। চলো বন্ধুরা, এবারে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো। কেন ঝাল করবো আমি, জিরের গুঁড়োটা দিলাম না, ধনের গুঁড়ো দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো না, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপরে জল দেবো। চলো বন্ধুরা, এই যে দেখো মশলা তো কষিয়ে নিয়েছি ভালো করে, তেলও ছেড়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। চলো এদিকে জল দিয়ে দিচ্ছি অল্প করে, কারণ ঝাল করবো এতে, বেশি তো জল দেবো না। জল দিয়ে দিলাম, আর এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাছের টক করবো। এটা হয়ে গেলে দেখো বন্ধুরা, ঝোলটা তো ফুটে গেছে, মাছ ভেজে রেখে দিয়েছিলাম তো দিয়ে দিলাম, দিয়ে এবারে ধনেপাতা দিয়ে একটু আরেকটু ফুটলেই নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝাল তো আমার হয়ে গেছে, এই যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নেবো। এই দেখো বন্ধুরা, মাছের টক করবো, তার জন্য তো তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আর এই যে মাছগুলো সব দিয়ে দিলাম, মাছটা একটু ভেজে নিই। চলো এদিকে তো এই যে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি নিয়ে নিয়েছি এই যে একটা শুকনো লঙ্কা আর একটুখানি সর্ষে নিয়ে নিয়েছি, এটা বেটে নিই, টকের মধ্যে দেবো। আর এই যে আম শুকনো নিয়ে নিয়েছি, আর আমি এর মধ্যে আমসি দিয়ে টক করবো, তো কিছু সবজি সেরকম ছিল না, তার জন্য ভাবলাম যে একটা নতুন আলু দিয়ে দিই এর মধ্যে, আলু দিয়েও ভালো লাগে টক। চলো বন্ধুরা, মাছটা তো ভেজে তুলে নিলাম, ওর মধ্যে যে দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম একটা আলু, নতুন আলু টকে দেবো বলে। সবজি গেছিলো তোমাদের দাদাভাই বাজারে, পেলো না টকের সেরকম, ওলকপি দিলে একটু ভালো হতো, কিন্তু পাইনি, আর থাক দিয়ে করে দিই। চলো বন্ধুরা, এই তো আলুটা তো একটু তেলের মধ্যে নেড়ে নিলাম, নিয়ে যে নুন দিয়ে দিচ্ছি, আর হলুদও দিয়ে দিলাম। এই চলো এর মধ্যে যে সর্ষে আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম, এই যে সর্ষে শুকনো লঙ্কা বাটাটা ওটাও দিয়ে দিলাম, যেটা ফুটুক, তারপরে আম শুকতে দেবো, আম শুকনোটা দেবো। চলো এই তো ফুটছে ঝোলটা, এর মধ্যে দিয়ে দিলাম এই যে মাছ, আর দিয়ে দিচ্ছি এই যে আম শুকনো দিয়ে দিলাম। চলো আর একটু ফুটিয়ে নিয়ে নামাবো। এই দেখো বন্ধুরা, টক তো হয়ে গেছে রেডি, এর মধ্যে এই যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল দিয়ে দিলাম উপর দিয়ে ছড়িয়ে, খেতে ভালো লাগবে। চলো নামিয়ে দিই টক। চলো বন্ধুরা, রান্না বান্না তো হয়ে গেল, এই যে দেখো গরম গরম ভাত একদম ধোঁয়া বেরোচ্ছে, আর এখানে ছেলের জন্য একটু মাছ ভাজা রেখেছি, এখানে তো মাছের ঝাল করেছি, এটাতে হচ্ছে টক, আর আছে এখানে এই যে পালং শাক দিয়ে ডাঁটা পালং শাকের ডাঁটা দিয়ে, মানে শীষ পালং মতন দিয়ে চচ্চড়ি। চলো ছেলে খেতে চাইছে, আমি তো চান হয়নি, ছেলেকে এই যে খাবারটা বেড়ে দিয়ে দিই, দিয়ে আর আমি চান করবো, পুজো করবো, তোমাদের দাদাভাই কাজে গেছে, আসলে তারপরে খাবো। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। হ্যালো বন্ধুরা, এই যে রান্না বান্না সেরে আর ছেলেকে খেতে দিলাম, ছেলে বলো খিদে পেয়েছে, ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর চান করলাম, চান করে আজই তো বৃহস্পতিবার, তাই পুজো করতে সময় লাগে, তাই বললাম ছেলেকে বললাম তুই আগে খেয়ে নে, আমার দেরি হবে, তোমাদের দাদাভাই তো কাজে গেছে এখনো আসেনি, আর আমি চান পুজো করে নিলাম। চলো এবার এখানে এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। চলো টাটা, রাখি এখন।